শিলচরের রামনগর, পেঁচাডহর ও লামারগ্রাম এলাকার দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এপিডিসিএল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে লো ভোল্টেজ, ঝুলন্ত বিদ্যুতের তার, হেলে পড়া খুঁটি, সংযোগের ত্রুটি এবং পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের অভাবের বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি প্রয়োজনীয় স্থানে নতুন ট্রান্সফরমার স্থাপন ও দ্রুত বিদ্যুৎ পরিকাঠামো সংস্কারের দাবি জানানো হয়েছে। বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আতাউর রহমান জানান, সমস্যাগুলির কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন। আসাম প্রাইম নেটওয়ার্ক। নমস্কার। আজকে আমরা রামনগর এলাকাবাসীর পক্ষ থেকে, যেহেতু আমি এই এলাকার একজন বাসিন্দা এবং আমাদের কাছাড় জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে আমি এই এলাকার একটা জ্বলন্ত সমস্যা রয়েছিল, এটা রামনগর পেঁচাডর অঞ্চল এবং লামারগ্রাম অঞ্চল, যেখানে ইলেকট্রিসিটির যদিও কানেকশন রয়েছে, ভালো ট্রান্সফরমার রয়েছে, কিন্তু এখানে কনজিউমার বেশি হওয়ার দরুন ভোল্টেজ পাওয়ার অত্যন্ত কম। তার জন্য আমি শিলচরের এপিডিসিএল সাবডিভিশন 3 যিনি আধিকারিক আছেন ওনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করেছি এবং ওনাকে আমি আহ্বান করেছি ওটা সরেজমিনে তদন্তক্রমে যাতে এখানে ভালো ভোল্টেজের একটা সুব্যবস্থা করার জন্য, এবং তৎসঙ্গে পুরানা আলামিন স্কুলের যেটা গল্লি রয়েছে, এখন বর্তমান সেটা শিলচর হাই স্কুলের গল্লি, সেটাতে 3-4টা পল খারাপ হয়ে গিয়েছে এবং ইলেকট্রিসিটির লাইন লুজ হয়ে গিয়েছে। সেটাও আমি আবেদন করেছি এপিডিসিএল কর্তৃপক্ষকে, সেটাই যাতে তদন্ত করে সেটা সরজমিনে দেখে সেটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং বিশেষভাবে আবেদন করেছি রামনগর বাইপাস থেকে ভেটেরিনারি হসপিটাল পর্যন্ত পুরো পেঁচাডর গ্রাম এই গরমের দিনে একটা হাহাকার হয়ে থাকে, কারেন্টের ভোল্টেজ অত্যন্ত কম থাকে। আমি এপিডিসিএল কর্তৃপক্ষকে বারবার আবেদন করেছি যেটা ওনারা যাতে অতি সত্ত্বর সেটা দেখে 2-1 দিনের ভিতরে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন করেছি।